রেস্টুরেন্টের সাথে খুবই মজার কর্ন স্যুপের একটি সহজ রেসিপি শেয়ার করছি। এখানে আমি প্রায় 200 গ্রামের মতো হাড়সহ মুরগির মাংস নিয়েছি। মাংসটাকে এখন প্যানে দিয়ে দিব। এরপর এখানে 5 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। আদা আর রসুন বাটা অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ করে। লবণ দিচ্ছি হাফ চা চামচ। সবকিছুকে একটু মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে 7 থেকে 10 মিনিটের জন্য বয়েল করে নেব। প্রায় 10 মিনিট পর চুলাটাকে বন্ধ করে আমি এখন চিকেনটাকে তুলে নিচ্ছি। এরপর চিকেন স্টকটাকে এরকম একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। এখানে আমি আগে থেকে বয়েল করে রাখা 1 কাপ পরিমাণ সুইট কর্ন নিয়েছি। এইটাকে এখন জাস্ট 5 সেকেন্ডের জন্য ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গিয়েছে। ব্লেন্ড করা সুইট কর্নটাকে প্যানে দিয়ে দিচ্ছি। এখন হাফ কাপ পরিমাণ চিকেন স্ক্রাম্বল অ্যাড করে দিলাম। এরপর চিকেন স্টকটাও দিয়ে দিচ্ছি। সবকিছুকে হালকা একটু মিশিয়ে নিচ্ছি। গোলমরিচ গুঁড়া অ্যাড করে দিলাম হাফ চা চামচ, লবণ হাফ চা চামচ, সয়া সস অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচের মতো। এখন সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে 10 মিনিটের জন্য জাল করে নিতে হবে। চুলার আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে। এখানে আমি 1/4 কাপ পানিতে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিয়েছিলাম। এখন এই মিক্সারটাকে দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার মিক্সারটা দেওয়ার পর 5 মিনিটের মতো এটাকে জাল করে নিতে হবে। পর এখানে একটা ডিম ভেঙে নিয়েছি। এটাকে আমি উপর থেকে খুব অল্প অল্প করে দিব আর স্প্যাচুলা দিয়ে এইভাবে নেড়ে দেব। এখন 5 থেকে 7 মিনিটের জন্য জাল করে নিলেই স্যুপটা একদম রেডি হয়ে যাবে। কর্ন স্যুপটা যেহেতু হালকা একটু লাইট কনসিস্টেন্সিতে থাকে, তার জন্য এই পর্যায়ে চুলাটাকে অফ করে নামিয়ে নিব। এখন আমরা সার্ভ করে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল রেস্টুরেন্টের সাথে খুবই মজার কর্ন স্যুপ। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এরকম আরো অনেক রেসিপি পেতে প্লিজ আমাদের সাথেই থাকবেন। আজ এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।